সইতে পারি আর না পারি তোমার নূরে পুড়িয়ে যাব মাবুদ তোমার নূরের আগুনে জ্বলে যাব মাবুদ আমি সইতে পারি আর না পারি লাগবে না আমার সিনাটা তোমার নূরের আগুনে একটু পুড়িয়ে দাও না মাওলা এ সর্বনাশ পাগলেরা কই এ কালামানিকের পাগলেরা তোমার কলবের দিকে বাবা তুমি তাকাও ওই পাগলার দিকে চাইও না রে যুবক ভাই এ যুবক তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা মুসা বলে বাবু আমি তোমারে দেখতে চাই আমার মাওলা ডাক দিয়া বলে মুসা দেখবি দেখার কথা বলার সাথে সাথে এক আল্লাহ এক যারা পরিমাণ নূর পার উপরে যখন ছাড়িয়া দিল এ আল্লাহর বান্দা মুসা নবী টাস করে বেহুশ হয়ে জমিনের মধ্যে ফটিয়ে গেল এ আল্লাহর বান্দার ও পর্দার আলের মা বোনেরা ও আমার যুবকের দলেরা আপনারা বুঝবেন না বাজান ওরা নূরের সিঁড়ি পাড়ি দিতে আছে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওই সমস্ত আশিকেরা ওই সমস্ত জাকেরেরা জমিনের দিকে তাকাইলে মাওলা নূর আর নূর দেখে আসমানের দিকে তাকাইলে মাওলা নূর আর নূর দেখে তুমি যেমন ডানে বামে তাকাইলে তোমার প্রেমিকের দেখো মাওলার পাগলেরা ডানে বামে তাকাইলে মাওলারে দেখে আমাদের দাদা হুজুরে সাক রহমাতুল্লাহ আলাইহি শোন পাগলারা ঘটনা চট্টগ্রামে তার একজন মুরিদ ছিল বাবা আল্লাহর কুতুব ডাক দিয়া বলে কি পাগলা সবক কত দূর আদায় করছো বলে হুজুর আমি সবক আদায় করছি আপনি দেখবেন না শুনবেন আল্লাহু আকবার আপনি দেখতেছেন না শুনতেছেন একদে বলতেছে বাবা রে এই যে তুমি মানুষ খুন করিয়া এই যে তুমি মানুষের কলম দিয়া চার্জশিট ঘুরাইয়া দিয়া এই যে তুমি আজকে ক্ষমতা পাইয়া আজ কয়েকদিনের মেয়রগিরি পাইয়া মন্ত্রীগিরি পাইয়া মিনিস্টার পাইয়া আজ কয়েকদিনের তুমি একটু ডিসিএসপি হইয়া মানুষের ডর দাও কলম ঘুরাইয়া দেব যখন তোমার নাকি আজরাইল আলাইহিস সালাম পিছন থেকে খপ্পট করে থাবা মারিয়া বালাইবে কই যাইবে তোর ডিসিগিরি কই যাইবে তোর কলমের চার্জশিট কই যাইবে তোমার এই বড় মেয়াগিরি কই যাইবে বড় তরিকা কই যাইবে ছোট তরিকা কোন হিসাব নিকাশ আর থাকবে না নিজাম ডাকাত বলতেছে সরে শুনে না ধর্মের কাহিনী হুজুর এই ওয়াজ নসিহত ওই ওলি আল্লাহ গো বয়ান আমার দ্বারা চলবে না একদল তো এখন জমিনে বাইরে গেছে তারা আল্লাহ ওয়ালা মানে না পীর মুরিদের শিরকি কয় নাউজুবিল্লাহ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনেরা যুবকেরা নিজাম ডাকাত বলতেছে হুজুর এই কাহিনী কিসসা আমার দ্বারা চলবে না কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম মারাদুন ওগো কলমের মধ্যে আমার মাওলা এমন কায়দায় মোহর বাজার মারিয়া দেছে নবী স্বয়ং নিজে আইয়া বয়ান করলো কাজ হবে না আবু জাহিল্লারে আবু জাহিল্লা বলতেছে মুহাম্মদ আমার হাতের মধ্যে কি তুমি যদি বলিয়া দিতে পারো আমি এই মুহূর্তেই কলেমা পড়িয়া ফেলাইব আল্লাহর নবী ডাক দিয়া বলে চাচা জান রে আমি কষ্ট করিয়া বলবো কেন আপনার হাতের মধ্যে কি আছে ওগুলাই যদি বলিয়া দেয় তাহলে আপনি কি মুসলমান হইয়া যাবেন রে বলে আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ দে ফাললে দেখাইয়া দে আল্লাহ নতুন হুজুরগিরি করছে নতুন মাহফিল জ্বালাইছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে এই হাতের পাথর এই হাতের মধ্যে কারা আছো আমি মুহাম্মদ বলছি বলিয়া দে পাথরগুলা বলিয়া দেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর আমরা আবু জাহিল্লার হাতের মধ্যে কয়টা পাথর আছে এবার রাসূল ডাক দিয়ে বলতেছে চাচা মিয়া তাড়াতাড়ি কলেমা পড়িয়া ফেলান কয় মুহাম্মাদের গো আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ আগে শুনছি তোর কালেমা জাদু তোর জাদু আল্লাহ বিভিন্ন কায়দায় তুই জাদু করতে পারো এখন দেখি তোর জাদু মানুষের হাতের মধ্যে ঢুকিয়া যায় জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহর বান্দারা পর্দালের মা বোনের আমার যুবক ভাইরা এখন যদি এখানে বাবা বৈশাখ নদী পার করিয়া দেখাই এই লোকেরা বলবে উনি ভালো জাদু জানে কথা কান্নাকা এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মা বোনদেরকে বলবো আল্লাহু আল্লাহ নিজাম ডাকাত বলতেছে ও শেখ ফরিদ তোমার এই কাহিনী কিসসা আমার দ্বারা চলবে না তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না এখন তোমাকে কতল করিয়াই তারপর বাড়তে যাইয়া খানা খাবো নিজাম ডাকাতের আল্লাহর ওলি শেখ ফরিদ বলতেছে বাবা রে আমারে তো কতল করবা আমার তো আর কোনো সন্দেহ নাই তার আগে তুমি এই কতল করিয়া যাই মায়েরে খাওয়াও আব্বারে খাওয়াও যে
ইয়াদের ছেলে সন্তানের স্কুলের টিফিন কিনিয়া দাও, যাইয়া জিজ্ঞাসা করিয়া দেখো ওরা কেউ কি তোমার কবরে যাবে নি। নিজাম ডাক দিয়া বলতেছে হুজুর রে, আমি এই ফাঁকে জিজ্ঞাসা করতে যাই, তুমি এই ফাঁক দিয়া চলিয়া যাও, তা হবে না, খুন করিয়েই যাব। আল্লাহর ওলি বলতেছে বাবা হাতের মধ্যে বান্ধা, পায়ের মধ্যে বান্ধিয়া রাইখা যাও। পায়ের মধ্যে বান্ধেছে, হাতের মধ্যে বান্ধেছে, বান্ধিয়া থুইয়া নিজাম ডাকাত বাড়ির দিকে চলিয়া গেল। যাইয়া কয় মা আমি যে মানুষের খুন করি এতে গুনাহ হয়? বলে হয়। বলে গুনার টাকা কামাই করে তোমাকে খাওয়াই, কাল হাসরের মাঠে আমার মাওলাই রুসিলায় জাহান্নাম দেবে। মাগো তুমি কি জাহান্নামের ভাগ হবানি? মায়ের ডাক দিয়া বলে নিজাম রে, আমরা বুড়া বড়ি তবু তোরে লালন পালন করিয়া বড় করছি, এখন বুড়া হয়ে গেছি, এখন আমাগো দায়িত্ব তোর। তুই ভালো কাজ করিয়া খাওয়াইলে খাওয়াইতে পারো, ডাকাতি করিয়া খাওয়াইলেও খাওয়াইতে পারো। এই চিন্তা হইল তোমার, তুমি এখন ডাকাতি করিয়া কেন খাওয়াও রে? ইয়ার ভাগি আমরা হব না। ছেলে ওই কথা বলছে, মেয়ে ওই কথা বলিয়া দেছে, স্ত্রী ওই কথা বলিয়া দেছে, মা ওই কথা বলিয়া দেছে, বাবা একই কথা বলিয়া দিল। এখন নিজাম ডাকাত যায় আর কয় আমার কেউ নাই 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 নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, লা মানে নাই 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 নাই। উজানির জমিনে কুমিল্লা চাঁদপুর উজানির জমিন আমাদের পিরানে পীর ঘুমাই রইছে। আল্লাহর ওলি বলছে লারে একটা তরবারি বানা, লা তরবারি বানাইয়া ডান দিকে ঘুরার, ছেলে কাট মেয়ে কাট জায়গা কাট, জমি কাটতে দে, চাকরি কাটতে দে, গাড়ি কাটতে দে, বাড়ি কাটতে দে, পেরগিরি কাটতে দে, নিজের কাটতে দিয়া তো লা মানে নাই 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 নাই, আমিও নাই, কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই, জমিন নাই আসমান নাই, লোক কিছু নাই, এখন আমিও নাই কিছু নাই, আছে আমার মাওলা। উজানির কারি কয় লা তরবারি দিয়া লার সাগরের মধ্যে ডুব দে যুবক। ওই লা সাগরের মধ্যে ডুব দিয়া দেখলে দেখবি প্রেমিকা নাই, মা নাই, ছেলে নাই, মেয়ে নাই, জায়গা নাই, জমি নাই। তখন তুই পাগল হইয়া বলবি মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মাস, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস। এক আল্লাহর ওলি পাগল হইয়া বলছিল মাবুদ গো আমি এখন এমন কায়দায় হইয়া গেছি, মাবুদ গো আমি এখন আসমানে আসি না জমিনে আসি, আমি হিন্দু না মুসলমান আমি কি আমি জানি না, মানে এমন ভাবে বিলীন হইয়া গেছে। আর এক পাগল ডাক দিয়ে বলছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ও মাবুদ গো আমি এখন আমার ডানে তাকাইলে বাবা তোমার নূরের ছবি দেখি, বামে তাকাইলে তোমার নূরের ছবি দেখি, আমি পেছনে তোমারে দেখি, সামনে তোমারে দেখি, উপরে তোমারে দেখি, নিচেও তোমারে দেখি, হর রং মে তু হায়, বু মে তু হায়, গুল মে তু, যেদার মাই দেখতা তুই তু হায় তুই তু। মাওলা এখন ইলিশ মাছের দিকে তাকাইলে ইলিশ মাছ দেখি না, ও মাওলা এখন নারিকেল গাছের দিকে তাকাইলে নারিকেল দেখি না, ও মাওলা এখন আব্দুর রহমানের দিকে তাকাইলে আব্দুর রহমান দেখি না, দেখি মাওলা তোমাকে, ও মাওলা এখন তোমাকে দেখি, তুমি কই আমার মাওলা কয় বান্দারে তুই তো মুসার নাম পাগল হইয়া যা, আল্লাহু আকবার, এ তুই মুসার নাম পাগল হইয়া যা, আমি তো চাই তুই পাগলামি কর, আমি তো চাই তুই পাগল হইয়া যা, মুসার মতো পাগলা, মুসার মতো পাগলা। মুসা কেমন পাগল হইছিল, তুর পারে যাইয়া কর রব্বি আরনি উনজুরু ইলাই, মাবুদ আমি একটু তোরে দেখতে চাই। একেশা এই ঘটনা কোরআন আছে কি নাই? মাবুদ রে আমি তোরে একটু দেখতে চাই। আমার মাওলা ডাক দিয়ে বলে লাং তারানি, তুই আমারে দেখতে পারবি না। মুসা কয় মাবুদ গো এত কথা শুনি, একটা ফলায় যদি মাইয়ের লাগে কথা কয়, দিন দিন কথা কইতে কইতে মোহাব্বত বাড়ে, এমন একটা দিন আইসা পরে ছেলে কয় ও ডার্লিং অমুকখানে পার্কে আসো তোমার সাথে দেখা করব, দেখার পর আগের তুলনায় মোহাব্বত আরো বাড়িয়ে যায়। এখন বলে ডার্লিং রে তোমারে যদি আমি না পাই বাঁচবো না। মুসা আর মাওলার লাগে কথা কয় স্কুপে মারো বাড়িয়ে যায়। এখন কয় মাবুদ তোমারে দেখতে যাই, মাওলা কয় মুসা সইতে পারবি না। মুসা কয় মাবুদ সইতে পারি আর না পারি তোমার নূরে পুড়িয়ে যাবো, মাবুদ তোমার নূরের আগুনে
তোমার নূরের আগুন একটু ফুটিয়ে দাও না মাওলা। এ সর্বনাশ পাগলেরা কই, এ কালামানিকের পাগলেরা তোমার কলবের দিকে বাবা তুমি তাকাও, ওই পাগলার দিকে চাইও না রে যুবক ভাই। এ যুবক তোর সিনায় তুই আগুন লাগাইয়া ভালা। মুসা বলে বাবু আমি তোমারে দেখতে চাই। আমার বাউলা ডাক দিয়া বলে মুসা দেখবি? দেখার কথা বলার সাথে সাথে এক আল্লাহ এক যারা পরিমাণ নূর পার উপরে যখন ছাড়িয়া দিল, এ আল্লাহর বান্দা মুসা নবী টাস করে বেহুশ হয়ে জমিনের মধ্যে ফটিয়ে গেল। এই আল্লাহর বান্দার ও পর্দার আলের মা বোনেরা ও আমার যুবকের দলেরা, আপনারা বুঝবেন না বাজান, ওরা নূরের সিঁড়ি পাড়ি দিতে আছে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই সমস্ত আশিকেরা, ওই সমস্ত জাকেরেরা জমিনের দিকে তাকাইলে মাওলার নূর আর নূর দেখে, আসমানের দিকে তাকাইলে মাওলার নূর আর নূর দেখে। তুমি যেমন ডানে বামে তাকাইলে তোমার প্রেমিকারে দেখো, মাওলার পাগলেরা ডানে বামে তাকাইলে মাওলারে দেখে। আমাদের দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহ আলাইহি শোন পাগলারা ঘটনা, চট্টগ্রামে তার একজন মুরিদ ছিল বাবা। আল্লাহর কুতুব ডাক দিয়া বলে কি পাগলা সবক কত দূর আদায় করছো? বলে হুজুর আমি সবক আদায় করছি, আপনি দেখবেন না শুনবেন। আল্লাহু আকবার। আপনি দেখতে চান না শুনতে চান? পারবেন? এরকম সবক আদায় করছি হুজুর, আপনি দেখবেন না শুনবেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতে বাবা রে দেখাইতে পারলে আবার শুনে কেডা? এই বললে যখন আমাকে মুজাহিদ ভাই যখন নাকি গার জামাটারে টান্না খুললে বলাইছে, দাদা হুজুর তাকাই দেওয়ার প্রত্যেকটা পশম মাওলার জিকিরে দাঁড়াইয়া গেছে। আর প্রত্যেকটা পশমের গুড়া দিয়া মাওলার জিকিরের ঝিল্লি বাইরেছে বাবা। পর্দা উঠাও কথা বলো আমার মাওলারে, তোমায় না লইয়া কেউ যাইবে না আজ বাড়িতে। মাওলারে না লইয়া খবরে যাইও না। আমার মালিক বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আব্দুল্লাহ বলিয়া দেওয়ারা মুসলমান না হইয়া কেউই যেন না মরে। বলে নাই সরমনের মুরিদ না হইয়া যেন না মরে। সারসিনা আদর্শী চন্দ্রপাড়া দেওয়ান বাট না যাই না যাইয়া যেন না মরে। আমার মালিক বলিয়া দেছে ওরা যেন মুসলমান না হইয়া না মরে। মুসলমান হওয়া লাগবে কি লাগবে না? মুসলমানি বুয়া দগরদান আদান এনানে কত বাদস্তে খাজাদান। মুসলমানি হইল ওই জিনিসের নাম বাবা, যেমন ঘোড়ার লাগে বাবা সওরি রশি লাগাইয়া ফেলায়। সওরি ডাইনে টান দিলে ঘোড়া ডাইনে যাবে, সওরি বামে টান দিলে ঘোড়া বামে যাবে। সওরি থামতে বললে থামিয়া যাবে, সওরি বাড়ি দিলে ঘোড়া দৌড়াইতে থাকবে। মানে সিলিন্ডার কথা কন্যা খা। এ সর্বনায়ের মুরিদেরা বিভিন্ন তরিকার জাকের আমার বাইরা, তুমি কেন আমার মাওলার দরবারে সিলিন্ডারের মতো হইতে পারলা না? তুমি কেন বিভিন্ন লাইনে দৌড়াইতেছো বাবা? সিলিন্ডার হওয়ার মতো যদি হইতে পারো, কবরেও হিসাব হবে না বাবা, হাসরের মাঠেও হিসাব হবে না। খালি দৌড়াবার কব আমার মাওলায় করে একটু শান্তিতে ঘুমাইবে, ফজরের উপর নামাজ পড়বে, তাও মুসলমানের উপর অ্যাক্সিডেন্ট আওয়াজে করতে পারে না। মুসলমানের ছিল না, তুই হিন্দু দশই মহরম হুসাইন শহীদ হয়েছে, তুই সেই মজলিসে বসতে পারো না। তোর মতো মুসলমান হইতে পারে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানের মা বন্ধুকে বলবো, আল্লাহর ওলিরা বলছিলেন মস্তে আশিক মস্তে মাসুক বাদশাহ মালে মাস। মস্তে আশিক মস্তে মাসুক বাদশাহ মালে মাস। পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মাস। আল্লাহর ওলি বলছে দুনিয়ার মধ্যে মানুষ দুই দলে পাগল, এক দল হইল মাওলার পাগল, আর এক দল হইল দুনিয়ার পাগল। আপনার এখানে আইছেন আমার মনটা সবাই মনে হয় মাওলার পাগল হইতেছে। তার পাগল হইবে মাওলার পাগল হইবে। মাওলার পাগল হচ্ছে মনে চায়। ওই জন্য আমার বেশি ব্যাপার প্রায় বয়ান বলে থাকি, আমি বয়ান করি শুধু তো গোসল, আমি পুরো গোসল বয়ান করি না। কারণ আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মানুষের জন্য জান্নাত নাই। কি কথা আর আগে শুনছেন?
বুড়া মানুষ জান্নাতে। এক বিরুদ্ধ মহিলা শুনে কানতে আসে, চোখ দিয়ে বাড়ি বলি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কিন্তু মিথ্যে কথা বলেন। আপনি যেহেতু বলছেন দাড়ি কাটা মানুষ, পিঠ পূজা মানুষ, একজন জান্নাত নাই, হুজুর আমার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল বলতেছে, হে বুড়ো, তুমি তো ওইভাবে জান্নাতে যাবে না, তুমি তো 16 বছরের যুবতীও জান্নাতে যাবে। এই 2500 যুবকেরা চুলের মধ্যে পায়জামা দিয়ে সিনে পায়জামা হচ্ছে, রাস্তায় আদোয়ার কারের মধ্যে ছাগলের খুঁড়ে ঢুকিয়ে তারপর মাস্তি করো, তোমার মতো মজারে পিঠেই ফেরেশতারা কাটলো আর কথা দিয়া। আর মাওলার জান্নাতে যাইতে হলে হ্যাঁ দিয়ে কষ্ট করা লাগবে। 30 বছরের টাকরা যুবক হইয়া ওই জান্নাতে 100 বাজার দেখাই যায়, কিন্তু ওই ট্যাক্সিতে তোরা কিন্তু মাস্তি করতে পারবি না। তোরা দুনিয়ায় বইয়ে সব করে এলো, তোদের জন্য আখেরাতে তো কিছু নাই। এই জন্য বাজানদেরকে বলি, বাজান দেখতে বলি, মাওলার পাগল হওয়া লাগবে। মাওলার পাগল হইতে হইলে একজন পাগলার দ্বারে যাওয়া লাগবে। মাওলার পাগল হইতে হলে পাগলদের দ্বারে যাওয়া লাগবে। কি কথা বলতেছিলাম জানি? কোন কথা বলতেছিলাম? খেলাছে? হ্যাঁ, পাগল হইবেন মাওলা। কার পাগল হওয়া লাগবে? মাওলার পাগল যদি হইতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যাইতে পারবে, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য দুনিয়ার সমস্ত মাখলুক তার গোলাম হইয়া যাবে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বাজানারে দুনিয়ার পাগলামি কয়দিন, দেখতে না দেখতে সব শেষ হইয়া যাবে। দুনিয়ায় বাবা কত কোটি কোটি টাকা কামাই করলা, কত সৌন্দর্য জেমে যাইয়া শরীর বানাইলা, সুন্দর মেকআপ করিয়া চেহারা বানাইলা, কত সুন্দরী মাইয়া পাগল করলি রে বাজান। আজ মরিয়া গেলে কাল 2 দিন হইয়া যাবে, তোমার ওই প্রেমিকাও তোমার কোনো খবর লইবে না। এই জন্য বাজানদেরকে বলবো, দুনিয়ার পাগলামি বাবা দেখতে না দেখতে শেষ। এর আইয়াদের যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও মা টাকরা নওজোয়ান নবীন ভাইয়েরা, যদি আমার মাওলার পাগল হইতে চাও, মাওলার পাগলদের সাথে কিছু সময় দিয়ে দাও বাবা। দেখবা আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকে। আল্লাহু আকবার। খোদার মদদ যদি রহমত হইয়া যায়, আল্লাহর পাগলের সিনার থেকে যদি আগুন মারিফতের আগুন ধাউ করে তোমার সিনায় লাগিয়ে যাইতে পারে, তোমার মতো ওই কপাল পোড়ার কপালের মধ্যেও মাওলায় দেখা দিয়া দিতে পারে কি পারে না। এই জন্য যুবকদেরকে বলবো, আর রাস্তাঘাটে থাকিস না। এই আল্লাহর বান্দা কয়দিন এই দোকান করবি, একদিন এই দোকান সারিয়া চলিয়া যাওয়া লাগবে। এখানে তোমার ছেলে বসবে, তোমার নাতি বসবে বাবা, তুমি আর কোনদিন আসতে পারবা না। এই জন্য মাওলার পাগল হওয়ার জন্য বাজান আল্লাহ ওয়ালাদের ধারে যাওয়া লাগে, দাওয়াত ও তাবলীগে মেহনত করা লাগে, আল্লাহু আকবার, ওয়াজ মাহফিল হালকা জিকিরে বইসা থাকা লাগে। ওই মাওলার পাগলের হওয়ার নিয়ম কায়দা আল্লাহর একজন পাগল থেকে শেখা লাগে কি লাগে না। এই জন্য মালিক কালামের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গে স্বর্গবাস, জোরে বলেন, অসৎ সঙ্গে সর্বনাশ। আবার কোন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হয় না? কি ভাই হয় না? আর সুরের লাগে থাকতে 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 থাকতে
থাকবেন, একদিন একদিন ওই চোরের কিছু ক্রিয়ার মধ্যে ঢুকে যাইবে। ডাকাইতের লাগে চলতে চলতে একদিন দেখবেন ওই ডাকাইতের কিছু ক্রিয়া যাইবে। মদ খাইতে লাগে চলতে চলতে একদিন কবে দোস্ত আমরা সবাই মদ খাই, তুই একটু খাইয়ে দেখ। আর একদিন খাওয়া লাগবে, ও মদ খরই যাইবে। আর এক মাওলার পাগলদের লাগে চলতে 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 একদিন ও মাওলার পাগল হইয়া যাবে। কি এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আমি বাজার গরম করতে পারি না, মাঠ গরম করার ওয়াজ জানি না, কারণ সবাই যদি গরম করে ঠান্ডা হইবে কেনা, ঠিক কিনা জোরে কর। একজনে চাষ যায়, আর একজনে বীজ রোপণ করে, আর একজনে পানি দেয়। পর্দার আড়ালের মা বোনেরা, কুয়াকাটার সেই ঘূর্ণিঝড় এলাকার পার্শ্ববর্তী এলাকা আমতলী থেকে তোমার 2,500 টাকা নেওয়ার জন্য আসি নাই। তুমি যে টাকা দাও এগুলো আমাকে বরিশালেই দেয়। কথা কর না গা, কত কথা ভাইসা বলি, এতটা লাগিতে এতটা লইয়া লাগিতে এত কায়দা কা। ওই এক ইমাম সাহেব কইছিল, হুজুর আমি মসজিদে 3,000 টাকা বেতন পাই, 9-6 মাস পাই। তা আমি মুসলিমদের মধ্যে শুক্রবার আলোচনা করলাম, ভাইরা আমার বেতনটা দেবেন না? তা মুসলিমরা কয় এত বেতন করে আপনার আল্লাহ খাওয়াইবে। আপনার কেটা খাওয়াইবে জোরে কর? এত বেতন করেন আপনাকে আল্লাহ খাওয়াইবে? কই নাই না আপনাকে আল্লাহ খাওয়াইবে, অত বেতন করা লাগবে না। খাওয়াইবে কেটা জোরে কর? এক বাবা কলেজের প্রফেসর এক ঘটনা বললো আমার সাথে, হুজুর আমার ভাইরে পড়াইতে চায় না, ভাই বহুত কষ্ট করে মাদ্রাসায় ও পড়ছে, লেখাপড়া করার পর এখন একজন ইমামতি করে, মসজিদের ইমাম হইছে। হুজুর যখন নাকি ও মসজিদ ইমামতি হইছে, এখন ইমামতি করে। হুজুর আমি 18,000 টাকা কলেজে চাকরি করতাম, যখন আমি 18,000 টাকা বেতন পাইতাম, হুজুর 18,000 টাকা পাইয়াও আমার খাইয়া লইয়া প্রত্যেক মাসে অর্ধেক 2,000 টাকা ধার করা লাগবে। খাওয়াই কেনা জোরে দাও, খাওয়াই খা। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আলেমদের যত বিরোধী করবা ইজ্জত বাড়াইয়া দেবে কেডা? কে বাড়াই দেবে ইজ্জত? কে বাড়াই দেবে? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, কয়েকদিন আগে দেখবেন এই যে সোশ্যাল মিডিয়ায় যে দাঁড়াই রয়েছে মিডিয়ারা, এরা এখানে যত কথা বলি সব কিন্তু বাজান রেকর্ড হয়ে যাইতেছে, সব কালকে বাইর হয়ে যাবে বাবা। সারা বিশ্বের মধ্যে দেখবে কথা কন্যা গা। কয়েকদিন আগে বাজান দেখছি এক বক্তার বাজার কত কায়দা কত কানুন বাবা। হে আবার চা খাইতেছে বয়ানের মধ্যে, এই জন্য আমরা চা খাইছি। আমার একজন কইতেছে, হুজুর আপনি চা খাইবেন না? এ চা লইয়ে মুখ কাফি করি। আমি কই বেটা চা লাগবে না, অত ঝামেলা। কত অত ঝামেলা, কারণ এই বক্তা চা খাইতেছে মাঠের মধ্যে মানুষ তো চাই রয়েছে, চাই বক্তা কইতেছে খাইবেন, ঢেলে দেই কি কয় চা খাইবেন। আর মুসল্লিরা কই, মুসল্লিরা আবার হেই রুমে কয় দেন, তো কত ঢেলে দেই, কতক্ষণ এন বাইরে গেছে ঢেলে দেই। ঠিক না? জোরে কর। ইসলাম দ্বারা যত ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ দ্বারা যত ক্ষতি হয় নাই, এই ভেষ দ্বারা, এই ধরো ভেষ, এদের মাধ্যমে ওয়াসে বেশি ক্ষতি হয়েছে। কথা ঠিক না? ধরো বেশ দেন না, ধরো বেশ কায়দা মতো সাইয়্যদ খান পাগড়ি, চেহারাটা আপেলের নাম জক্কুম করে। কতক্ষণ না গান ওরে বাবা। আর ভক্তের আবার কয় কি কালা কোলা হুজুর আছে, আমার হুজুরের নুরানি, এবার খায় দৌড়ানি, এরপরে হুনি লড়ানি, এরপরে কুদানি, আয় মেরে ফালানি। কতক্ষণ আছে কি নাই জোরে খান? এ আল্লাহর বান্দারা, কত ইসলামের দেশে অপমানা হয় শোনেন না? কত এমপি মন্ত্রী মিনিস্টাররা করে না, করে কি করে না? হ্যালো এই ঘাটাঘাটি হয় না, সেই কইছে ঢেলে দেই। এক এমপি কি অ্যাডভোকেট, হে অ্যাডভোকেট মনে করছে যে ওনারে যদি আমি বিজ্ঞপ্তি করি তাহলে ওনার তো নাম কম না, ওনারে কেউ কয় বসেন, কেউ কয় ঢেলে দেই, কেউ কয় লেডিস। তা আমি যদি ওনার বিরুদ্ধে একটা কাজ করতে পারি তা আমিও পরিচিত মনে। কতক্ষণ না খায় এই অ্যাডভোকেট ঠাকুরের সব শুনিয়ে রাখো। ইসলামের বিরুদ্ধে কোন প্রকারের যদি ষড়যন্ত্র হয়, এই দেশে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে জন্ম নেয়, এই দেশে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে জন্ম হয়। তোমাদের জানা নাই এদেশের মধ্যে সৈয়দ আল্লামা ফজলুল করিম লোকান্তরে লক্ষ ফজলুল করিম বাংলার প্রতিটা ঘরে ঘরে জন্ম হয়েছে। ঠিক কি স্লোগান ঠিক আছে তো না? আবার ওই যে বাস দেখবে জুতা তুইও দৌড়, কথা জুতা নেবি না, জুতা 14 জোড়া কিনে লাম মাইরাইতেছে। কি বরিশালের কথা বোঝেন তো? বোঝেন বরিশালের কথা বোঝেন? সমস্যা আছে। ঢাকা বিভাগের এদিকে উঠলেই বাজান শুদ্ধ কথা কওয়া লাগে, আর আমরা তো কুয়াকাটা ক্ষেতের মানুষ, অত শুদ্ধ কথা পাবো কই? বরিশালের মানুষ বুঝেন না, আমরা কথা চাইলে শুদ্ধ কথা কওয়া লাগে। বরিশালে যদি বয়ান করতে যাই পেরার খুললে কথা কম যায়,
কিন্তু আমরা বোধহয় এই শুদ্ধ কথা কওয়া লাগে। আমি একবার রংপুর গেছি, রংপুর যাই আমি আমার এক মুজাহিদ ভাই বলতেছি, মুজাহিদ ভাই একটা কেলা আনতে পারে? মানে মুজাহিদ আধা ঘন্টা তালাশ করে এসে, হুজুর কেলা কোনো কোম্পানিতে বাইর করে নাই। কি বের করে নাই? কেলা কোনো কোম্পানিতে বাইর করে নাই। আমি কে মিয়া কেলা কোম্পানিতে বাইরে? কয় তাই হুজুর কি জানি কইলেন কেলা? আমি কি হয়? কয় হ্যাঁ কোম্পানিতে বাইর করে নাই। আমি কি একই কোম্পানিতে বাইরে? আমি কেলা কইছি আপনি বুঝবেন না, বরিশালের কথা কেলা আঞ্চলিক ভাষা, আপনি কলা আনবেন। ও কলা তো আমার ঘরেই আছে, কথা বল না। এই জন্য জ্বালা আছি, এক দেশের বুলি আর এক দেশের সন্তোষ নাই কি গালি। ওই শোনেন নাই, এক বক্তা ভাত খাইতে গেছে, বাবা 10 টাকা কয়টা বাজে দেন, কয়টা বাজে ছাড়িয়ে দিই এখন না, কি বলেন? না সময় হয়ে গেছে কি, এত রাত করা যাইবে না, আমার কষ্ট হইতেছে। কি করলে 11টা বাজে গেছে, কি এখন মোনাজাতে দিক চলে এসেছে। থাকতে পারবেন? কারা কারা থাকবেন না হাজারান? বুঝবে না, আমি তো কায়দা করেই কইছি আপনারা যাতে ভুলটা করেন। এক বক্তা বয়ান করতে করতে রাত 3টে পর্যন্ত গেছে, এমন বয়ান হয় না? রাত 3টে পর্যন্ত গেছে, গেছে পরে বক্তা মাঠের মানুষের হুঁশ কতটুকু আছে পরীক্ষা করার জন্য সচেতন আছে না অচেতন হয়ে গেছে, পরীক্ষা করার জন্য বক্তা ডাক দিয়ে বলতেছে, মেরে দোস্ত ভাই ও বুজুর্গ, জাহান্নামে যাবেন কেডা কেডা আজাগান। মাঠের মধ্যে খুব জজবালা এক লোক ছিল, তাকবীর দিয়ে কল আল্লাহু আকবার, আমি যাবো হুজুর। হুজুর কয় কি চাচা মিয়া যাইতে পারবেন? পারবো। কয় বুঝছেন